আজকে সকালে আমার অ্যাপয়েন্টমেন্ট ব্যাংকের সাথে। তো লাভ পোস্টে একটা ব্যাংক আছে এখানে, একটা সরকারি ব্যাংক। সো এখানে তারা আমার যে সোশ্যাল ছিল, উনি অত্যন্ত কোঅপারেটিভ। সো তার ধারাবাহিকতায় গ্র্যাজুয়ালি যেই কাজগুলো আছেন উনি প্রত্যেকটা স্টেপে আমাকে খুব আপগ্রেড করেন, এবং আমি বলবো যে আহ, মানে সুন্দরভাবে পরিচালনা করার যত রকম আছেন সবকিছুই উনি টাইমলি করেন। সো অ্যাজ এ রেজাল্ট আমার ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট আজকে তো 11টায়। এখন লোকাল টাইম 10টা বাজে 33 সকাল। তো আমি অলমোস্ট ব্যাংকের কাছে গেছি। সো ভিসিডিসি দিতে হবে এখানে। এটার মাধ্যমে এখানে আহ, তারা আমার যাবতীয় ডকুমেন্টস যা যা লাগে তারা সোশ্যাল অলরেডি ব্যাংকে ইমেল করে দিয়ে দিচ্ছে। তো এখন আহ, আমার যে টাকা, যেটা অরিজিনাল রেসিপি নিয়ে ওদেরকে দিলে দেন ফর্মালিটি থাকবে। দেন ফর্মালিটি কমপ্লিট করার পর তারপর বাকি কাজটা ওনারা সম্পন্ন করবেন। সো যতটুকু শুনতে পাইলাম আহ, অন্য অন্যদের থেকে যারা এটা করছে, তো তারা আমাকে বললো যে এটা আসলে ইন জেনারেল 2 উইকস এর মধ্যে এটা কার্ডটা চলে আসবে এর মাধ্যমে। সো সো আমি ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা জানাবো ঠিক কিরকম আহ, ভিতরের কি কি ফর্মালিটি থাকেন, এবং কি ধরনের কোশ্চেন করে। সো আমি এই মুহূর্তে ব্যাংকের সামনে আছি। দেখতে কথা এটাই কোনো ব্যাংক। সো সো কার্ড অ্যাপ্লাই করে ফেললাম মাত্র। সো খুবই চমৎকার সার্ভিস ছিল। আমার যে ছিল ও মিসেস চিলি, খুবই ভালো, এবং আহ, খুব সুন্দরভাবে সব কিছু কমপ্লিট করলো। সো আমি স্যাটিসফাইড আসলে টু হ্যাভ দেয়ার সার্ভিস। তো বললো আমাকে যে 10 দিন পর দেন আমার যেই ডমিসিল, মানে এখানে ডমিসিল বলতে অ্যাড্রেস বলে। সো ওই অ্যাড্রেসে আমার যেই নিজের অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসে তারা এটা সেন্ড করে দিবে আর কি, পোস্টের মাধ্যমে। সো তারা পোস্ট করে দেবে 10 দিনের মধ্যে। দেন এটা পাওয়ার পরে বলল যে প্রত্যেক 3 মাসে ওরা মানে একবার কেটে নেয় 3 মাসের জন্য 3 ইউরো আই গেস। তো এটা একটা ভিসা কার্ড হবে। জিজ্ঞাসা করলো যে আমি কোনটা করব। সেভিংস, যেটা কমপ্লিটলি মানে ফ্রি, আর যেটা ভিসা সেটা হলো প্রত্যেক 3 মাসে, মানে আমার বললো এভরি 3 মান্থ ইউ হ্যাভ টু পে ফর ইট অ্যাট অ্যারাউন্ড 3 ইউরো মেবি, এরকম একটা কিছু বললো। তো আমি বললাম ঠিক আছে, ইউ মে প্রসিড ফর দ্য ভিসা ওয়ান। তো লেটার আই ক্যান অ্যাপ্লাই ফর দ্য সেভিংস অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল। এরপরে অ্যাগ্রি করলো, বলছে যখন আমি এটা পাবো, পাওয়ার পরে আমি চাইলে সেভিংস অ্যাকাউন্টও করতে পারবো। সো এই আর কি। ভিসাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আহ, সব জায়গায় এটা আসলে আহ, প্রয়োজন, এবং বিশেষ করে জবের ক্ষেত্রে তো আসলে ম্যান্ডেটরি এই জিনিসটা। এরকম মানে অ্যাকাউন্ট তো আসলে আহ, করা যায় না, বাট মানে করা যায় না বলতে ভিসা, বিশেষ করে ভিসা কার্ড এখানে একটু টাফ আনটিল ইউ রিসিভ ইউর ডকুমেন্টস, অথবা ইউ টার্ন ইনটু লিগেল। সো যার কারণে এটা এখানে একটা সুযোগ, এখানে করে ফেলা। সোসাইটি খুব ভালো, সাথে ব্যাংক অফিসার খুব ভালো। সো ওনারা এটা অ্যালাউ করছে যে ভিসা কার্ড। তো আমি এতে অত্যন্ত খুশি সব মিলে। তো দেখতেই পাচ্ছেন। উম, তো 10 দিন পরে দেখা যাক
কি অবস্থা, এবং বললো তারপর এসে রিসিভ করার পরে এসে এখানে ডিপোজিট করে ফেলতে, ডিপোজিট করলে যেন টাকাটা কি ইয়ে করতে পারে। আপনার টাকাটা হলো তারা কেটে নিতে পারে আর কি, সেটা জানাইলো। তাই বলছে ঠিক আছে, আমি এটা করে দিব আর কি। তো আমাকে একটা ফাইল দিয়ে দিল। ওই ফাইলটার মধ্যে কন্ট্যাক্ট, তাদের সাথে যে কন্ট্যাক্ট ডিটেল, মানে আমি যে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, তো এই কন্ট্যাক্টটার একটা মানে কন্ট্যাক্ট পেপার দিল, একটা ফাইল দিল সুন্দর। সো ব্যাংকের যেই কন্ট্যাক্ট পেপারটা আমাকে দিছে তাদের সাথে, যেটা আমার আসলে অ্যাকাউন্ট খোলার পরে যে ইয়েটা দিছে, সেটা হলো ঠিক এটা। এখানে ভিতরে সব কিছুই আছে না একদম, মানে পুরো ডিটেলসে। সো আমার যে অ্যাকাউন্টটা, এটা আসলে মূলত আহ, এটা একটা ভিসা কার্ড। সো লাভ পোস্টে একটা যে ব্যাংক, সেটা হলো একটা সরকারি ব্যাংক, যেমন আমাদের দেশের সোনালী ব্যাংক টাইপের এরকম একটা ব্যাংক। সো ভিসা কার্ড পাওয়াতে বেশ খুশি আমি। আর এটা যেটা দেখতে পাইলাম, আমার মেইল এবং মোবাইলের কনফার্মেশন যেটা, সেটা আমি পেয়ে গেছি। আমার ফোনে মেসেজ আসে যে আমার নাম্বারটা হ্যাজ বিন রেজিস্টার্ড, এবং ইমেলে আসছে যে ইমেল হ্যাজ বিন রেজিস্টার্ড। তো সিস্টেমটা খুব সুন্দর, গ্র্যাজুয়ালি আপডেট হচ্ছে, এবং আমি সিস্টেমে দেখতে পাচ্ছি আসলে 1 উইকের মধ্যে আমার কার্ড আমি পেয়ে যাব। সো এক্সপিরিয়েন্স সো ফার সো গুড বলবো। আর এখানে সাধারণত সবাই পেয়ে থাকে হলো আপনার নর্মাল যে কার্ডটা, সেটা এখানে সেভিংস কার্ড বলে। সেটা জাস্ট কার্ড বানাতে 1.50 চার্জ করে, যেটা ইয়ারলি মনে হয় কোনো ফি নাই। সো এটাই আসলে ইন জেনারেল করে। বাট এখানে সোশ্যাল ভালো থাকলে, ব্যাংকের অফিসার ভালো থাকলে, দুইটার কম্বিনেশন সুন্দরভাবে কাজ করলে, then only then you can have your visa card. So alhamdulillah, I applied for the visa one. So let's see কবে আমি পাই। তবে সুন্দর এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত। সো বাকি তো পরবর্তীতে বিভিন্ন ব্লগে আমি তুলে ধরবো কিভাবে কি করতে হবে। তো এটাই বলার। সো আমি শেষ করছি এখান থেকেই। সবাই ভালো থাকবেন।